অতীতের রাষ্ট্রপতিদের মতো একেবারেই দলের প্রতি যে এক ধরনের অন্ধত্ব সেটা হয়তো আমরা আশা করব না যে তার থাকবে। তবে এইটা আশা করলেও এটা বাস্তবে সম্ভব কিনা এই নিয়ে আমার প্রশ্ন আছে। কেননা এত বছর ধরে তিনি যে দলটি করেছেন, যে দলের সমস্ত বিপদে আপদে সব জায়গাতে তিনি হাজির থেকেছেন, তিনি সবচেয়ে আপৎকালীন সময়ে দলের মহাসচিব হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন, ওই জায়গা থেকে একদম তিনি কি ভুলে যাবেন গতকালের কথা? ব্যাপারটা তো তা না, পদত্যাগ করলেই তো আর হয়ে যায় না। তো আমরা আশা করব তিনি রাষ্ট্রপতি হিসেবে তার যে সাংবিধানিক দায়িত্বগুলি সেগুলি পালন করবেন এবং আমাদের কাছে তিনি যে শ্রদ্ধার আসনে আছেন সেটা অক্ষুণ্ণ রাখবেন। এটা কেন বলছি? কারণ অতীতে আমরা বিভিন্ন রাষ্ট্রপতিকে নানান রকম বক্তৃতা দিতে শুনেছি, সার্কাস্টিক ওয়েতে সেই রাষ্ট্রপতির আসলে তাদের যে ক্ষমতাহীনতা সেটাকে ব্যঙ্গ করেছিলেন। কিন্তু আমাদের সব মানুষ তো আর সেই ব্যঙ্গ বোঝে না, তারা এই বিষয়গুলো আক্ষরিকভাবে নিয়েছিল। তো অন্তত এতটুকু আমি জানি যে তার কাছ থেকে এটা হবে না কখনো। তার ভাষা অত্যন্ত সুন্দর, তার বক্তৃতা চমৎকার, তার আচরণ অত্যন্ত ভদ্রজনোচিত এবং পারিবারিকভাবে আমি বিতর্কের কারণে তাকে দেখেছি কাছের থেকে। তার পরিবারে দুজন বিতর্কিক আছেন, তার মেয়ে এবং মেয়ের জামাতা। আমি যতটুকু কাছে থেকে দেখেছি তারা অত্যন্ত সম্ভ্রান্ত ভদ্র মানুষ। সেই জায়গাটি আমার মনে হয় যে মানুষ উপলব্ধি করবে। আপনি বলছিলেন যে ক্ষমতার ভারসাম্য, আমরা তো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে এই আলাপ তো আর কম হলো না। তো তিনি রাষ্ট্রপতির আসনে বসলেন, তো তার মেয়াদে তো আর ক্ষমতার ভারসাম্য যেগুলো বলা হচ্ছে, এখন যদি সামনে সংশোধনী হয় তাহলে তো তার কাছে কিছু ক্ষমতা আসবে আরো বেশি, আর যদি সংশোধনী না হয় তাহলে হবে না। মানে ক্ষমতা আসলেও কি সেটি তিনি একেবারে নিরপেক্ষভাবে দলমতের ঊর্ধ্বে গিয়ে বাস্তবায়ন করতে পারবেন? এইটাই হবে ওনার অ্যাসিড টেস্ট। উনি যদি সেরকম পরিস্থিতি তো আসবে বলে মনে হয় না। কখন রাষ্ট্রপতিকে তার সেই ক্ষমতাগুলি প্রয়োগ করতে হয়? কোনো একটা আপৎকালীন সময়, কোনো ক্রাইসিসে, একটা সংকটে। সেই সংকট কখন তৈরি হয়? যদি সংসদীয় গণতন্ত্র কোনো কারণে মুখ থুবড়ে পড়ে অথবা সংসদ কোনো কারণে ঠিক মতো কাজ না করে, তো সেরকম পরিস্থিতি আসবে বলে তো মনে হয় না। অতএব সেইটা কেউ আশাও করে না যে বাংলাদেশে কোনো সংকট হোক, ক্রাইসিস হোক, এটা আমরা আশা করি না। এখন যেভাবে আমরা সারা বিশ্বের ক্রাইসিসের মধ্যে পড়ে গিয়েছি, কিন্তু আমরা অতটুকু আশা করি যে তিনি তার কাজে কথায় সকল দলের প্রতি তার যে সমান নজর সেটা দিবেন। সকল মতকে, ভিন্ন মতকে তিনি বাংলাদেশে যাতে তারা রাষ্ট্রীয় নিরাপত্তা পায় সেই বিষয়টি তিনি নিশ্চিত করবেন। সকল জাতিসত্তা যাতে বাংলাদেশে নিরাপদে থাকতে পারে সেটা তিনি নিশ্চিত করবেন। এই জিনিসগুলি আমরা আশা করি।